হ্যাঁ, গতকালকে যে অঙ্কটা করাইছিলাম এটা কি সকলের মনে আছে? এনিউ কত জানি 2015 নাকি মনে নাই। গত সালে করাইছি 13 না জানি 15। হ্যাঁ, 13 13 13 করাইছি আর 13 মনে আর হয়। 16 আইছে। আর ঢাকা ইউনিভার্সিটি 16 আসছে। আচ্ছা, গতকালকে ক্লাসটা যদি একটু মনে থাকে, ঠিক আছে, তাহলে আজকের এই মানে এখন যেটা করাচ্ছি এটা এনু 2013 সাল রিলেটেডও। এইমাত্র পিছনে যেটা যে করাই আসছি 15 মনে হয়। পিছনে আসছি কত? হ্যাঁ, 14। 14। এই দুইটা রিলেটেডই। এইটা একটা নতুন অঙ্ক, মানে এইটার ভেতরে এই দুইটা জিনিসই আছে, ঠিক আছে। এক্সিকিউটিভ কস্ট জি এটার স্যার। ভিতরে আছে। এরপর এইখানে এই যে কি বলে, এই দেখেন কিস্তির পরিমাণও দেওয়া আছে আর ফেয়ার ভ্যালু দেওয়া আছে। এখানেও দুইটা দেওয়া আছে, ঠিক আছে। মানে জি এই দুইটা রিলেটেডই এখানে নতুন আর একটা আছে। এখন প্রশ্নটা শোনেন, একটা প্রশ্ন আপনারা বুঝতে পারলে অর্ধেক অঙ্ক প্রশ্নের ভেতরেই থাকে। মানে প্রশ্ন বুঝতে পারলে সব পারবেন, আমি আশাবাদী এতটুকু। মানে বুঝতে পারি যে আসলে এখানে যে আমাদের প্রশ্নে যেই গ্যাঞ্জামটা করে, আমরা প্রশ্নই বুঝি না, সমস্যা এখানে। এই যে হ্যাঁ, আমারও সেম এখন অবশ্যই। আমি খুব মানে ঠান্ডা মাথায় এই কোশ্চেনটা বুঝাবো আপনাদেরকে। আর এই প্রশ্ন বুঝাইতেই সময় লাগবে, ঠিক আছে, অঙ্ক করতে সময় লাগবে না। দেখেন, শুরু করতেছি। গ্রোসম্যান লিমিটেড signed a 10 years non-cancelable lease agreement to lease a building from by leasing company. The following information uh, pertain to this But to this lease this agreement. agreement আচ্ছা, এটা কয় বছরের জন্য বলেন তো একটু? 10 বছরের জন্য। 10 10 বছরের জন্য। বছরের জন্য নন এই ক্যান্সেলেবল। লিজটা নেওয়া হবে 10 বছরের জন্য। দি এগ্রিমেন্ট রিকোয়ার্ড ইকুয়াল রেন্টাল পেমেন্ট। এই রেন্টাল পেমেন্ট মানে কিস্তি। রেন্টাল পেমেন্ট মানে কি? কিস্তি কিস্তি কিস্তি। কত টাকা? বাৎসরিক কিস্তি 72,000। 72,000 টাকা। বিগিনিং অন জানুয়ারি 1, 2011। এটা কি বছরের শুরুতে না শেষে? বছরের শুরুতে। বছরের শুরুতে হলে সূত্রের শেষে অন প্লাস আই সংযুক্ত প্লাস হবে। আইস। মনে থাকবে সজীব ভাই? কথা বলেন মনে, সজীব ভাই। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি এখন এইটা রিলেটেড, আমি নিচের মানে আমার তো মুখস্থ আছে এই কারণে আমি নিচে নামলাম। এইটা রিলেটেড একটা সমন্বয় ভিআই। আমি এইটা একটু আগে পড়তেছি, দেখেন। দা ইয়ারলি রেন্টাল পেমেন্ট, দেখেন, দা ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুড। ইনক্লুড বলতে কি বুঝেন? এবারে পেমেন্টের সংযুক্ত। ইনস্টলমেন্টের মধ্যে। হ্যাঁ, ইনক্লুড ওটার মধ্যে। টাকা 2470.51, 2470.51 মানে টু এক্সিকিউটিভ কস্ট। এই মাত্র কিন্তু একটা এক্সিকিউটিভ কস্ট করছি না? জি এই এক্সিকিউটিভ কস্টটা যেটা দুই মানে আম, বহন করতে হবে, এই এক্সিকিউটিভ কস্টের টাকাটা এই 72,000 টাকার ভিতর দেওয়া আছে। বুঝতে পারছেন কি? হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আমি যদি পিবি করি কালকের মতো, যদি এইটা দ্বারা প্রেজেন্ট ভ্যালু বাইর করি, আমি কি 72,000 টাকা দিয়ে করব, না এই 72,000 টাকা থেকে এক্সিকিউটিভ কস্টটা বাদ দিয়ে করব? ওটা বাদ এই যে দিয়ে করবো 72,000 আমরা। থেকে ওইটা বাদ দিয়ে। সজীব ভাই কি বুঝতে পারছেন? এই যে এক্সিকিউটিভ কস্টটা যেটা রেন্টাল পেমেন্টের ভেতরে আছে, এই যে ইনক্লুড, রেন্টাল পেমেন্ট ইনক্লুড, হুম। এই টাকাটা রেন্টাল পেমেন্টে বের করে দিতে হইবে আগে। এটা কি বুঝছেন? ক্লিয়ার। এই যে এগ্রিমেন্টাল রিকোয়ার্ড ইকুয়াল রেন্টাল পেমেন্ট 72,000 টাকা, মানে এই রেন্টাল পেমেন্ট বলতে কি বুঝি? কিস্তি। রেন্টাল পেমেন্ট ইনস্টলমেন্ট। বলতে কি বুঝি? কিস্তি। তাহলে আমি কিস্তি। কিস্তি, এই যে দেখেন এখানের আমার এটা দেখেন, ইকুয়েশনটা দেখেন, এই 72,000 টাকা থেকে কিস্তি থেকে আমি এই যে কি কস্ট যেন, এটাকে এক্সিকিউটিভ কস্ট বাদ দিয়ে দিছি। 2,750.5 অন, এই টাকাটা বাদ দিয়ে কিস্তি বের করব 69,529.49। ওই জায়গায় একটা শূন্য কম হয়েছে। কোথায়? এই 72,000 ওই জায়গায়। ও, 72,000। হ্যাঁ, এতটুকু বুঝছেন?
সজীব ভাই? স্যার আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য বিগিনিং অন জানুয়ারি 1, 2011 ইজ 4 লাখ কত? 40,000 4 লাখ 4 লাখ 40,000 40,000। ফেয়ার ভ্যালু দেওয়া আছে 4 লাখ 40,000 ফেয়ার ভ্যালু দেওয়া আছে কত? 4 লাখ 4 লাখ 40,000 40,000। এটা কি বুঝছেন? জি আমরা জি স্যার এইটা থাকাকালীনও কালকে কিন্তু একটা প্রেজেন্ট ভ্যালু বের করে নিয়েছি, যেটার প্রেজেন্ট ভ্যালু আসলে বেশি বের হয়েছিল, মনে আছে? কালকে হ্যাঁ, গতকালকের ক্লাসে। ওকে, এতটুকু বুঝতে পারলে আমি নিচে যাচ্ছি আবার। আমি এটাও কিন্তু একটু রং করে রাখছি। দেখেন, দ্য বিল্ডিং হ্যাজ অ্যান এস্টিমেটেড ইকোনমিক লাইফ ইকোনমিক লাইফ 12 ইয়ার্স। 12 এই বছর বিল্ডিং এর 12 বছর বয়সকাল কত বছর? 12 12 বছর বছর 12 বছর। আয়ুষ্কাল কত বছর? 12 বছর 12 বছর। উইথ অ্যান আনগ্রান্টেবল বা আনগ্রান্টেড রেসিডিয়াল ভ্যালু টাকা 10,000। 10,000 এই 10,000 টাকা কি রেসিডিয়াল ভ্যালু, মানে কি ভগ্নাবশেষ মূল্য? কি মূল্য বলেন? ভগ্নাংশের মূল্য আনগ্রান্টেড এটা মানে কি? কথা বলেন। কোনো ব্যক্তি নেই আনগ্রান্টেড মানে কি? এই 10,000 কি গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না? গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়। কারণ কি? আনগ্রান্টেড লেখা আছে। তার মানে আপনারা ধরে নেবেন সেলভেজ ভ্যালু নাই। কি ধরে নেবেন বলেন? সেলভেজ ভ্যালু। নাই এটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার তারপরে গ্রোসম্যান লিমিটেড ডিপার্ট কি লাগছে? depreciated Depreciated সিমিলার বিল্ডিং ওয়ান স্ট্রেট লাইন মেথড। অবচয়টা বাই করতে বলছে স্ট্রেট লাইন মেথডে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। দ্য লিজ ইজ নন renewable renewable at the termination of the lease. The building revent to the lessor. আচ্ছা, পাবো না, এটার কোনো কাজ নাই যেহেতু এর মধ্যে কোনো টাকা দেওয়া নাই। আছে গ্রোসম্যান স্যার। লিমিটেড ইনক্রিমেন্টাল ব্রোডিং রেট ইজ 10% পার ইয়ার। মালিক পক্ষের আয়ের হার কত পার্সেন্ট? 12% 12%। এটা তো সবাই বুঝতে পারছেন। The lessor impact rate is not known by Grossman Limited. আচ্ছা, তাহলে এটার আয়ের হার তো 12% পাইলেন নাকি? এরপরে এই ভিআই the yearly rental payment include 2,470.51 to executory cost related to taxes on the opportunity. এই 2,470 টাকা আছে আমাদের কিসের ভিতরে? রেন্টাল পেমেন্টের ভিতরে রয়েছে, কিস্তির ভিতরে রয়ে গেছে। এখান থেকে আমাদের বাদ দিতে হবে। ক্লিয়ার? জি স্যার এতটুকু কি মানে প্রশ্ন কি বুঝছেন সবাই? ক্লিয়ার আচ্ছা, দেখেন, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। কি চাইছে আমাদের বলেন তো? জার্নাল চাইছে টু অন দা লিজিস। আচ্ছা, লিজি বলতে কি বোঝেন? ভাড়াটিয়া না মালিক? মালিক ভাড়াটিয়া। লিজি কে? লিজি লিজি কে? বুঝবে ভাড়াটিয়ার ঘরে ভাড়াটিয়া, যাবে দা। দেখেন, প্রিপেয়ার জার্নাল কি তৈরি করতে বলছো? বইটা জার্নাল ঠিক আছে। এন্ট্রি টু লিজি। কার ঘরে? ভাড়াটিয়ার ঘরে। ভাড়াটিয়া করে বুকস, আচ্ছা, বুকস টু reflect refilled the signed on the lease agreement to record the payments and expense related to this list for the year 2011 and 2012 2011 এবং 12 সালের জাবেদা চাইছে। গ্রোসম্যান লিমিটেড ইয়ার এন্ডেন্ট ইজ ডিসেম্বর। এইটা শেষ হয় ডিসেম্বর শেষ হয়। প্রশ্ন কি বুঝছেন সবাই? জি স্যার আচ্ছা, যদি প্রশ্ন বুঝেন তাহলে এই জাবেদা করতে হলে আগে লাগবে কি বলেন? কিস্তি। আগে কি লাগবে বলেন? কিস্তি লাগবে কিস্তি এখন কিস্তি কি এখানে আমরা বর্তমান মূল্য বের করব, কারণ কিস্তি তো দেওয়া আছে। কিস্তি কি দেওয়া আছে না? দেওয়া আছে। এই 72,000 টাকা থেকে এই শুধু এই এক্সট্রা টাকাটা বাদ দিতে হবে। এক্সিকিউটিভ কস্টে কি করতে হবে বলেন? বাদ দিতে হবে।
তাহলে আমরা আমাদের কিস্তি পাবো না? হুম। তাহলে এবার আমরা এটার প্রেজেন্ট ভ্যালু বের করব। কি বের করবো বলেন? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে আমরা এই 72,000 টাকা থেকে এই এক্সিকিউটিভ কস্টটা বাদ দিছি, রইল আমাদের 69,529। তারপরে ইন্টারেস্ট হচ্ছে 12%। ইন্টারেস্ট কত পার্সেন্ট? 12%। আমাদের কিস্তির সময়কাল কত? 10। এটা একটু দেখেন, এই যে এস্টিমেটেড ইকোনমিক লাইফ অফ 12 ইয়ার্স, এইটার আয়ুষ্কাল কিন্তু 12 বছর। কিন্তু আমরা আমরা এইটার এই যে নন ক্যান্সেলেবল, এই যে আমাদের চুক্তি হয়েছে কত বছরের জন্য? 10 বছরের। 10 বছরের জন্য। এই যে এই ইসের চুক্তি হচ্ছে 10 বছরের। আশাবাদী সবাই বুঝতে পারছেন? হুম। তাহলে আমাদের এন 10 ইয়ার্স, সুদের হার 12%। আমাদের এ কিস্তি দেওয়া আছে, এই যে এটা বের করে নিয়েছি আমরা 69,529.49। আশাবাদী সবাই বুঝছেন? জি স্যার। এইটা বছরের শুরুতে না শেষে? বিগিনিং অন জানুয়ারি 2011। বছরের শুরুতে না শেষে? বছরের শুরুতে। কিস্তি হচ্ছে বছরের শুরুতে। তা বছরের শুরুতে হলে এই যে সূত্রের শেষে অন প্লাস আই দিতে হবে। বুঝছেন কি? হুম, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কি বের করবো? প্রেজেন্ট ভ্যালু বের করবো। বলেন কি বের করবো? প্রেজেন্ট ভ্যালু। তাহলে কিস্তি এই যে এ দেওয়া আছে, এই যে আমরা বের করে নিয়েছি, এই দেখেন, এই বুঝতে পারছেন? এর মানে 69,529.49 ইন্টু অন মাইনাস অন বাই অন প্লাস আই, আই আছে 12%, ইন্টু এন আছে 10, আবার আই হচ্ছে 0.12, এরপরে অন প্লাস আই, আই এর মান হচ্ছে 0.12। এবার আপনারা এই এতটুকুর কাজ আলাদা একত্র করবেন। এতটুকু কাজ একত্রে করলে হয় 5.65022 ইন্টু এই যে এই গুণটা, মানে যোগটা করবেন, অন প্লাস 0.12 গুণ যোগফলটা হচ্ছে 1.12। এই তিনটা জিনিস একত্রে গুণ আকারে আছে। তিনটা জিনিস একত্রে গুণ করলে হয় 4,40,000 টাকা। প্রয়োজনে সকলে করে দেখতে পারেন। পয়েন্টটা কি 7 পরে আয়, চাইলে কি 4,40,000 ধরা যায়? 4,40,000 টাকায় ধরা যায় সীমিত, কারণ এখানে কিছু মান আছে। এই যে হ্যাঁ, এইখানে পয়েন্টটা। এই 0.5 এর পরে আরো কিছু মান আছে যেটা আমরা লিখি নাই। বিষয়টা বুঝছেন? না, এটা ওই 4,40,000 ধরা যাবে। 4,40,000 ধরা যাবে। এখন দেখেন, আমাদের এখানে কিন্তু দেওয়া আছে 4,40,000 দেওয়া আছে না? হুম। জি স্যার। আর আমাদের এই যে সুদের হার যেটা দেওয়া আছে, এটা দ্বারা আমরা বর্তমান মূল্য বের করছি, দাম কত? 4,40,000। এখন একটু আগামীকালকে, সরি গতকালকের প্রশ্ন দিকে মনে করেন। গতকালকে যে আমাদের 12% যেটা দেওয়া ছিল, সেটা দ্বারা আমরা প্রেজেন্ট ভ্যালু বের করে দেখছিলাম, বইতে যেটা দেওয়া আছে তার থেকে তার থেকে বেশি বের বেশি। হয়েছিল বর্তমান মূল্য। আজকে কি তার বেশি বের হয়েছে? না, সমান। আজকে কিন্তু সমান। এটা কিন্তু প্রমাণ। এটা কি হয়েছে? এটা প্রমাণ হয়েছে যে 12% হলো কি, 12% হারে এই যে 4,40,000 টাকা, এটা 12% হারেই দিবে। হুম। বুঝতে পারছেন? ফেয়ার জি ভ্যালু স্যার। দিয়েই দিবে। আচ্ছা, এরপরে আমরা এইটার একটা শিডিউল করব। কি করব বলেন? শিডিউল। এখন কথা হয়েছে, আমাদের এখানে জাবেদা চাইছে কয় মাসের, মানে কয় বছরের? 2 বছরের। সবাই কথা বললে 2 ভালো হয়। বছর। কয় বছর চাইছে? 2 বছরের। তাহলে আমরা একটা ক্ষতি করব, কি বলে, এই যে শিডিউল করব, এটা 2 বছরের, এটা ওয়ার্কিং। অ্যামortization শিডিউল। ঠিক আছে, শুরু করব। জি হ্যাঁ। স্যার। আচ্ছা, বলেন বিগিনিং লোন কত? বিগিনিং লো 4,40,000। এখন এইটা তো এই যে কিস্তি কত হয়েছে? 69,529। আচ্ছা, এই কিস্তি দেই বছরের শুরুতে না শেষে? এটা বছরের শেষে। বছরের ও, শুরুতে। বছরের শুরুতে দিই। ও, কিস্তি শুরুতে দেই দিই কখন এটা। বলেন? বছরের। বিগিনিং অফ দ্য ইয়ার। বছরের তাহলে শুরুতে। আমি বোঝানোর সাথে আমি আবার বলতেছি, দেখেন, আমি আপনার কাছ থেকে 4,40,000 টাকা যদি ধার আনি, আমি যদি আজকে ধার আনলাম, আজকে যদি আমি আপনাকে ইন্টারেস্ট, মানে কি রে, কিস্তি দেই, আজকে আমি আপনাকে কিস্তি দিছি 69,529.49 টাকা। আমি আজকে আপনাকে, আমি ঋণী আনলাম আপনার কাছ থেকে আজকে, আমি আজকেই একটা কিস্তির টাকা পরিশোধ করেছি। আজকে কি আমি আপনাকে কোনো ইন্টারেস্ট দিব? না, না। ইন্টারেস্ট বছরের তাহলে শেষে। আজকে কোনো ইন্টারেস্ট নাই, কোনো 12% যাই হোক, আজকে কোনো ইন্টারেস্ট নাই। তাহলে ইন্টারেস্ট, তাহলে আমি আসল টাকা, প্রিন্সিপাল পেমেন্ট, আসল টাকা পরিশোধ করছি 69,529 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই বছরের শুরুতে ঋণ ছিল 4,40,000 টাকা,
আমি 40,000 টাকা। মানে ঋণ মানে আসল টাকা পরিশোধ করে দিয়েছি এই বছরই ৬৯,৫২৯ টাকা। আমার আসল টাকা থাকে কত টাকা? ঋণ থাকে কত টাকা? ৩,৭০,৪৭০ টাকা। আশাবাদী সবাই বুঝতে পারছেন? Yes. জি স্যার সজীব ভাই, জি স্যার। এই টাকাটাই আবার দ্বিতীয় বছরের প্রারম্ভিক নাকি? হুম। এই টাকাটা কিন্তু পুরো একটা বছর খাটবে আবার। তাহলে এই টাকার উপরে ইন্টারেস্ট ধরুন 12%, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট হয় ৪,০০০ আম ৪,০০০ সরি ৪৪,০০০ ৪৪,৪56 টাকা, ঠিক আছে? তাহলে এই দেখেন আমরা কিস্তি দিব কত? ৬৯,০০০। 70 টাকা। এখান থেকে ৪৪,০০০ হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টের টাকা বাদ দেন। তাহলে আসল টাকা পরিশোধ করি বাই ২৫,০৭৩ টাকা। 73 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? Yes. আচ্ছা দেখেন, ঋণী ছিলেন ৩,৭০,৪৭০ টাকা। এক্ষেত্রে আপনি আসল টাকা পরিশোধ করছেন ২৫,০৭৩ টাকা। এই আসল টাকা বাদ দেন, দেখেন আপনি বছর শেষে ঋণী থাকেন ৩,৪৫,৩৯৭ টাকা। বুঝতে পারছেন? জি Yes. স্যার আবার এই টাকাটাই তৃতীয় বছরের কি বলেন প্রারম্ভিক প্রারম্ভিক। নাকি? আবার এই হুম। টাকার উপরে ইন্টারেস্ট ধরেন 12%, তাহলে হয় ৪১,৪৪৭ টাকা। হুম। ঠিক আছে? ৪১,৪47.70, এটা কিন্তু পয়েন্ট। এরপর ইন্টারেস্ট আপনি আসল মানে সরি কিস্তি দিয়েছেন ৬৯,৫২৯ টাকা, এর ভেতরে ইন্টারেস্ট ছিল ৪১,৪৪৭ টাকা। এই ইন্টারেস্টের টাকা আপনি বাদ দিবেন, আপনার থাকে আসল টাকা। আসল টাকা পরিশোধ করছেন ২৮,০৮৮ 28,081 টাকা। 81 এবার আপনি ঋণী ছিলেন বললাম ৩,৪৫,৩৯৭ 45,000 টাকা। এখান থেকে আপনি আসল টাকা বাদ দেন, আপনি বছর শেষে ঋণী আছেন ৩,১৭,৩১৫ টাকা। আশাবাদী এতটুকু বুঝতে পারছেন? Yes. জি স্যার আচ্ছা তাহলে আমি এতটুকু করছি কিন্তু ওয়ার্কিং, এটা কিন্তু আমার প্রয়োজন নাই। ঠিক আছে? বুঝতে কি পারছেন? জি এরপরে আমরা এই বছর কার বইতে জাবেদা দিব বলেন তো? মালিকের না লিজিং ভাড়াটিয়ার? ভাড়াটিয়া। আচ্ছা ভাড়াটিয়া প্রথমে কি এই যে একটা ইকুইপমেন্ট মানে মেশিন সরি বিল্ডিং ক্রয় করছিল না বিক্রি করছে? ভাড়াটিয়া। ক্রয় করছে। ভাড়াটিয়া কি করছে? ক্রয় করছে। ক্রয় করছে। মানে ক্রয় তো করে নাই, সে আনছে আর কি, লিজে আনছে, আনছে ধারে আনছে ধরেন। লিজে আনছে। এই দেখেন বিল্ডিং ডেবিট, আশাবাদী সবাই বুঝতে পারছেন? হ্যাঁ। বিল্ডিং ডেবিট, লিস্ট লাইবিলিটিস ক্রেডিটস, কারণ এটা তো আবার দায় বৃদ্ধি পাইছে, কারণ আপনি তো টাকা দিয়ে কেনেন নাই, আপনি তো একটা শর্ত সাপেক্ষে আনছেন। বিষয়টা কি বুঝছেন? হুম। জি স্যার বিল্ডিং ডেবিট, লিস্ট লাইবিলিটিস ক্রেডিট। বিল্ডিং ডেবিট ৪,৪০,০০০, কারণ বিল্ডিং এর দাম কত? 4,40,000 আচ্ছা লিস্ট লাইবিলিটিস ক্রেডিট ৪,৪০,০০০ টাকা। বুঝছেন হুম। Yes. সুজিব ভাই? স্যার। আচ্ছা এরপরে ইনি কে বলেন? ভাড়াটিয়া, ইনি কে? ভাড়াটিয়া। ভাড়াটিয়া আচ্ছা এইটা কিন্তু আপনি ১ তারিখের জাবেদা পাইছেন ১ তারিখে। এখন ভাড়াটিয়া এই যে যেই দিন মেশিন মানে বিল্ডিংটা কিনছে সেই দিনই তো একটা কিস্তি টাকা পরিশোধ করছে, সকলের মনে থাকার কথা নাকি? জি স্যার কত টাকা 69,000 কিস্তি পরিশোধ করছে? আমি একটু উপরে উঠি। এই দেখেন কিস্তি টাকা পরিশোধ করছে কত? 69,529 এই দেখেন এই যে লিস্ট লাইবিলিটিস, তার দায় কমছে ৬৯,৫২৯ টাকা। এতটুকু বুঝতে পারছেন Yes. সুজিব ভাই? সুজিব ভাই জি স্যার। আচ্ছা আচ্ছা এর আগে এই যে এক্সিকিউটিভ কস্টের কথা কি মনে ছিল? হ্যাঁ, কথা বলেন, executive cost এর ভিতরে এক্সিকিউটিভ আছে। কস্ট আছে কত টাকা? 2470 ২৪৭০ টাকা ধরেন। এখন এইটা ভাড়াটিয়ার কি খরচ না আয়? এটা খরচ তার। ভাড়াটিয়ার খরচ। তাহলে এই যে ভাড়াটিয়া নিল এক্সিকিউটিভ কস্ট ২৪৭০.৫১, বুঝছেন? হুম। তাহলে সে ক্যাশ দিবে কত টাকা? ৭২,০০০ টাকা। এই দেখেন ৭২,০০০ টাকা মিলছে। জি স্যার সে ৭২,০০০ টাকাই দিবে, তার ভিতরে এই যে ২৪৭০ টাকা কিন্তু ইনক্লুড ছিল। আশাবাদী বুঝতে পারছেন?
একসাথে দিলে হয়েছে না স্যার? আচ্ছা, আশাবাদী এতটুকু বুঝছেন না? জি স্যার এরপরে ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন। ধরেন ডেপ্রিসিয়েশন অবচয়টা কার হয়, মালিকের না ভাড়াটিয়ার? ভাড়াটিয়ার। কথা বলেন। ভাড়াটিয়ার। ভাড়াটিয়ার। তাহলে ভাড়াটিয়ার ডেপ্রিসিয়েশন যাবে তো একই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকাউন্ট ডিপোজিট ক্রেডিট। ক্রেডিট এখন এই ক্ষেত্রে তার কোনো মানে ঝামেলা থাকার কথা না, মেশিনের দাম 4,40,000 টাকা, হুম। ঠিক আছে? আপনি Interest মেশিন value ব্যবহার আছে। করবেন 10 বছর, সরি এই বিল্ডিং ব্যবহার করতে পারবেন কত বছর? 10 বছর। তা 10 বছর এই 4,40,000 টাকা থেকে 10 দ্বারা ভাগ করেন, তাহলে 44,000 টাকা হয় আপনার অবচয় বছরে। কত টাকা অবচয় হয়? 40,000। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 44,000 টাকা। বুঝতে পারছেন জি স্যার সজীব ভাই? জি স্যার। আচ্ছা, এরপরে আসেন ইন্টারেস্ট। আচ্ছা, এই টাকাটা এই ডেপ্রিসিয়েশন হয় কি বছর শুরুতে না বছরের শেষে? বছরের শেষে। তাহলে এই টাকাটা দেখেন, ধরার বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? 31 তারিখ। আচ্ছা, এরপরে আসেন আপনি, আমি একটু এখানে তাকাই, দেখেন আপনি 4,40,000 টাকা মেশিন আনার সাথে সাথে কত 69,529 টাকা পরিশোধ করে দিলেন আপনার এই বছরই। মানে তাহলে আপনি বলতে পারেন আপনার কত টাকা তাহলে কিস্তি আছে এখন শুরুতে, একদম বছরের শুরুতে কত টাকা আছে? 3,70,000। আপনি কি এই 3,70,000 টাকা পুরো বছরে খাড়াইছেন না? হ্যাঁ। তাহলে এই 3,70,000 টাকার উপর ইন্টারেস্ট হইবে না? জি স্যার কত টাকা? এই যে দেখেন ইন্টারেস্টটা, কথা বলেন কত টাকা? 40,556। আচ্ছা, আমরা হিসাব করতেছি বছরের শেষে, এই দেখেন 31 ডিসেম্বর হিসাব করতেছি, যে আমার কাছে 44,500 না 456 টাকা ইন্টারেস্ট হবে, কিন্তু আমরা কিন্তু টাকাটা এই আজকে দিব না, 31 ডিসেম্বর, ঠিক আছে? জাবেদার জি দেখেন স্যার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। কারণ এই যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটা তো মালিক পাইবে, কিভাবে বলেন? মালিক। মালিক মালিক পাইবে, মালিক যেটা পাইবে সেটা এই 1 তারিখে, মানে পরের বছর 1 তারিখে দেখেন এই নেতা ইন্টারেস্ট পেয়েবল, এই যে ইন্টারেস্ট পেয়েবল 44,000 নিছি, এই দেখেন এখানে। হ্যাঁ। এটা তো মালিককে আমি 1 তারিখে দিব, কিন্তু আমার যেহেতু 31 ডিসেম্বর, আমি হিসাব করবো না যে সুদ হয়েছে কত টাকা? হ্যাঁ, 1 বছর যেই করছি আমরা, এটা বাই করা এই লাগবে দেখেন 4,40,000 টাকা থেকে 69,529.49 টাকা বাদ দেবেন, 12% দেবেন। এটা কিন্তু উপরেই করা আছে, এই দেখেন এই 44,546 টাকা। এই দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এটা কি বুঝছেন? জি স্যার এরপরে এই হচ্ছে 1 বছরের জাবেদা। এই যে 2011 সালে জাবেদা, কত বছর চাইছে বলেন তো? 2 বছর। 2011 এবং 2012 সালের চাইছে। আচ্ছা, তাহলে 2012 সালে এই মেশিনটা কি আবারও কিনছে? না। মানে এই যে বিল্ডিংটা, এটা কি দ্বিতীয় বছর আবার ক্রয় করছে? কথা বলবেন সবাই। না। জি না। দ্বিতীয় বছর কিন্তু এইটা আর ক্রয় করে নাই। তাহলে এইটা বাদ, এছাড়া যে 3টা জাবেদা হয়েছিল, এই 3টা আবারও এই পরের 3 বছর হইবে। বুঝছেন সবাই? কথা বলেন। জি স্যার আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন প্রথম জাবেদা, বছরের শুরুর 1 তারিখের জাবেদা। 1 তারিখে কি মালিক টাকা, আপনি মালিককে টাকা দিবেন না? হ্যাঁ। কথা বলেন, 1 তারিখে কি মালিকের টাকা দিবেন না? জি জি। মালিককে কত টাকা ইনস্টলমেন্ট দিবেন? ওই যে কত টাকা দিবেন? 25,073। 72,000 টাকা। মালিককে দিবেন কত টাকা? ক্যাশ টোটাল টাকা হয়েছে 72,000। মালিককে টোটাল দিবেন 72,000 টাকা নাকি? জি। জি এখন দেখেন কিভাবে দিবেন। এই দেখেন আপনি কিস্তি দিবেন কত টাকা? কিস্তি দেব 69,000। এখন এই 69,000 টাকা তো আসল টাকা দিতেছেন না, আসল টাকা দিতেছেন কত? না, 25,073। 25,073। আসল টাকা দিতেছেন কত? 25,073 এই দেখেন লিজ লাইবিলিটিস 25,073। বুঝছেন? হুম। এক্সিকিউটিভ কস্ট, এটা তো সবার নাকি, মানে 2 হ্যাঁ, বছরই থাকবে, সব ইয়ারই আসবে। 2470.51। ঠিক আছে সজীব ভাই? জি স্যার এই যে ইন্টারেস্ট একটু আগে হিসাব করছিলাম, ইন্টারেস্ট দেবেন কত টাকা? 40,456। এটা না বুঝলে কিন্তু এই উপরে এই দ্বিতীয় বছরে কিন্তু দেওয়া আছে, দেখেন 44,556 টাকা।
এই দেখেন এবারে ইন্টারেস্ট পেয়েবল কত টাকা? 44,000 এত টাকা। এই তিনটার মিললে আমরা মালিক ক্যাশে, আপনি ক্যাশে দিয়েছেন 72,000 টাকা। কত টাকা দিয়েছেন? 72,000 টাকা। এই ক্যাশ ক্রেডিট 72,000 টাকা। দেখেন বুঝছেন কিনা ক্লিয়ার। সজীব ভাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে অবচয়। অবচয় তো একই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট ক্রেডিট অ্যাকাউন্ট 44,000 টাকা। এরা যত বছর করেন প্রত্যেক বছরই একই যাবে, তাই একই টাকা। সমস্যা আছে? বাহ, জি না না। স্যার। আচ্ছা, এরপরে আবারও ইন্টারেস্ট নাকি? আচ্ছা দেখেন তো, তৃতীয় বছরে ইন্টারেস্ট আমি বাই করছি কত? এটা তো সবাই বুঝছেন। 41,447। এই যে ইন্টারেস্ট কত বের করছি? 41,447। তাহলে 47। 41,47 টাকা। আমি হিসাব করতেছি কি বছরের শেষে। তাহলে বছরের শেষে কি আমি মালিককে দিব না 1 তারিখে দিব? একটা দিব। 1 তারিখে দিব, কিন্তু আজকে যাবে দা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছেন? আমি যদি টাকাটা পরিশোধ করে দিই তাহলে ইন্টারেস্ট পেয়েবল হয়ে যাবে ডেবিট। এই দেখেন, এই যে দিন পরিশোধ করছিলাম, এই দেখছেন ইন্টারেস্ট পেয়েবল ডেবিট হয়েছিল প্রথম 1 তারিখে। হ্যাঁ। আবার এই বছর 31 তারিখে যখন ইন্টারেস্ট পেয়েবল হয়েছে, এটা দায় সৃষ্টি হয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। বলেন কি বোঝেন নাই? সবাই একটু সাড়া দেন, যে আসলে পুরোটা অঙ্কের ভিতরে অনেক বড় তো। না, এটা শুধু আসলে আছে। অনেক বড়। এটা আসলে, এইটা যদি বোঝেন, আমার মনে হয় না এই লিজের আপনারা কিছু মানে অঙ্ক বোঝেন না এমন কিছু নাই। লিজের সব পারবেন। এটাই হচ্ছে সর্বশেষ, মানে যদি কোনো একটু থাকে, মানে হার্ড থাকে, এটাই, এছাড়া আর একটাও নেই। আমাদের সবার এত একটু টাকা কথা বলতে বলেন, আসলে কি বোঝে কিনা। সজীব ভাই বলেন। আমি ক্লিয়ার। বলতে আমাদের একটু কেমন যেন আটপান্ন রকম লাগছে আছে। দ্বিতীয় একটু যাবে এটা, মানে 2 বছরে যাবে তারা। একটু ক্লিয়ার করে বলবেন, আবার বুঝি নেই। বলছি দ্বিতীয় বছরে যাবে তারা একটু কঠিন লাগছে। আচ্ছা, দ্বিতীয় বছরে যাবে দা? জি। ঠিক আছে, আমি দ্বিতীয় বছর আবার যাচ্ছি। সজীব ভাই একটু বোঝেন, এই যে 1 তারিখের বিল্ডিং যে ক্রয় করছিলেন, এই 40,000। বিল্ডিং কি দ্বিতীয় বছরে আবার আসবে? জি না। আসবে না। তাহলে আমরা এই জাবেদাটা বাদ। এতটুকু তো বুঝছেন? জি। আচ্ছা, এই যে তিনটে জাবেদা একটু ফলো করেন তো। আচ্ছা, এই নিচের দুইটাও দরকার নেই। আপনি প্রথম তারিখটা দেখেন, লিজ লাইবিলিটিস ডেবিট, এক্সিকিউটরি মানে এক্সিকিউটরি কস্ট ক্রেডিট, সরি ডেবিট, ক্যাশ ক্রেডিট নাকি? সজীব ভাই এতটুকু বুঝছেন? জি। আচ্ছা দেখেন, এইখানে লিজ মানে আপনি আসল টাকা দিয়েছেন 69,000 টাকা, এক্সিকিউটরি কস্ট দিয়েছিলেন কত টাকা? 24,724। 24,70। এখন এই প্রথম বছরের ইন্টারেস্টের ঘরের দিকে তাকান তো, কোনো ইন্টারেস্ট আছে? জি না। এই কারণে এখানে ইন্টারেস্টটা নেই। তাহলে এখানে আপনার আরো একটা ঘর আসতো ইন্টারেস্ট, বুঝছেন? জি। তাহলে আমি এখানে ইন্টারেস্টটা বসাইতাম। ক্লিয়ার? জি স্যার। এবার আপনি এই বছরের জানুয়ারি এখানে আসেন, লিজ লাইবিলিটিস, এই বছরে আমি আসল টাকা দিছি 28,000। এই দেখেন এই 25,000 কত টাকা দিছি? 25,000। এখন দেখেন, এই যে প্রথম বছরে দিছি, প্রথম বছরে যেই টাকাটা দিছি, আসলে এই টাকার উপরে কোনো ইন্টারেস্ট নাই দেখি আমি আলাদা খন্ড ভাগ করে নি। দেখেন এই প্রিন্সিপাল পেমেন্ট কত টাকা দিছি দেখেন। এই 69,500 কারণে জি। প্রথম বছরে এখানে এই টাকাটাই বসাইছি, কিন্তু দ্বিতীয় বছর দিছি কত? 25,000। এই দেখেন 25,000। এই দ্বিতীয় বছরের লিজ লাইবিলিটিস 25,000। বুঝতে পারছেন? জি জি। আর জি স্যার। নিচেরটা তো এক্সিকিউটিভ কস্ট, এটা বুঝছেন? কথা বলেন। জি স্যার। এরপরে এই ইন্টারেস্ট, এই বছরের দ্বিতীয় বছরের ইন্টারেস্ট কত দেখেন, এই যে 44,456। এই 44,556 টাকা। এই বুঝছেন? জি স্যার। এখন প্রথম বছর ইন্টারেস্ট ছিল না, তাই এখানে নেইনি। জি বুঝছেন এবার? জি। আচ্ছা, এবার এই তিনটা যোগ দেন, যোগ দেখে দেখেন এই ক্যাশ ক্রেডিট 72,000 টাকা। ক্যাশ ক্রেডিট কত টাকা? 72,000। 72,000 টাকা। আর পরে যাবে তো বোঝার কথা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বুঝতে পারছেন?
আবার এই বছরের শেষে যাইয়া ইন্টারেস্ট হয় 41,000 কত 41,447 টাকা নাকি? আবার শেষে এই জাবেদারে দিয়ে দিবেন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট এই 41,447 টাকা। বুঝতে পারছি। সজীব ভাই এবার বললেন সমস্যা আছে? তাই না? ধন্যবাদ। আর কেউ? না, এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে তো ক্লিয়ার হইলাম।